আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 1 এর গ্লোবাল ভিলেজ অর্থাৎ বিশ্বগ্রাম এই টপিকটি নিয়ে আলোচনা করব। গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এই টপিকটি বোঝার আগে আমরা একটি কাহিনীর কথা চিন্তা করি। একটা ছিল ছোট্ট গ্রাম, সেই গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানে থাকতো একটা কলেজ ছাত্র যার নাম হচ্ছে রহিম। রহিম খুব মেধাবী ছিল, কিন্তু তার একটা সমস্যা ছিল। গ্রামের বাইরে কি হচ্ছে, পৃথিবীর অন্য দেশের মানুষ কে কি করছে, এটা জানার সুযোগ তার ছিল না। একদিন রহিমের মামা বিদেশ থেকে একটা স্মার্টফোন পাঠালো। তো রহিম তো মহাখুশি, সাথে দিলেন ইন্টারনেট সংযোগ করে। প্রথম দিনই রহিম অবাক হয়ে গেল। সে মোবাইলে দেখতে পেল আমেরিকার একজন তার ক্লাস নিচ্ছে, ভারতের একজন ডাক্তার ভিডিও কলে রুগী দেখছে, বাংলাদেশের মানুষ মুহূর্তের মধ্যেই পৃথিবীর অন্য মানুষের সাথে কথা বলতে পারছে। তখন সে চিন্তা করলো, আমি তো গ্রামে ছোট্ট একটা ঘরে বসে আছি, কিন্তু পুরো পৃথিবীর খবর পাচ্ছি। তার তখন মনে হলো যেন পুরো পৃথিবীটাই একটা গ্রাম। মূলত এটাই হচ্ছে বিশ্বগ্রাম। পুরো আমরা আমাদের গ্রামের একটা ঘরে বসে থাকলেও আমাদের হাতে যদি একটা ইন্টারনেট থাকে আর একটা ডিভাইস থাকে, তাহলে সেটার মাধ্যমে আমরা পুরো পৃথিবীর কোথায় কী হচ্ছে সেটা আমরা জানতে পারবো। অনেকটা একটা গ্রামের মতো, একটা গ্রামের মধ্যে যেরকম কোথায় কী হচ্ছে, কার বাসায় কী হচ্ছে সেটা সবাই জানাজানি হয়ে যায়, এরকম আমাদের হাতে যদি একটা ইন্টারনেট কানেকশন এবং একটি ডিভাইস থাকে, তাহলে আমরা পুরো পৃথিবীর কোথায় কী হচ্ছে তা জানতে পারি। এটাই হচ্ছে গ্লোবাল ভিলেজ। আমরা যদি গ্লোবাল ভিলেজের সংজ্ঞাটা দেখি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পুরো পৃথিবীকে একটি গ্রামের মতো মনে হওয়াকে বিশ্বগ্রাম বলে। যেমন ইন্টারনেট মানে হলো পৃথিবীর যত কম্পিউটার, যত মোবাইল ফোন আছে, সব কিছু একটি সার্ভারের সাথে কানেক্টেড, এবং এর মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্তে বসে অন্য যে কোনো প্রান্তের একটি তথ্য দেখতে পারি, যদি সেই তথ্যটা ইন্টারনেটের সার্ভারে থাকে। মোবাইল ফোন হলো একটি ডিভাইস যার মাধ্যমে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারি। স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন তথ্য, যেমন স্যাটেলাইট টিভি চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন খবর দেখতে পারি, অন্যান্য দেশের যে টিভি চ্যানেল, স্যাটেলাইট চ্যানেলগুলো আছে সেগুলো দেখতে পারি। সোশ্যাল মিডিয়া হলো এরকম একটি মিডিয়া যেখানে সবাই কানেক্টেড থাকে। পৃথিবীর একজনের তথ্য আরেকজন দেখতে পারে, আরেকজনের তথ্য আরেকজন দেখতে পারে। যেমন ফেসবুকে আমরা বাংলাদেশে বসে ইচ্ছা করলে জাপানের একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি, অথবা আমেরিকার একজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি, তাদের পোস্ট দেখতে পারি। তারপরে হচ্ছে ভিডিও কল। আমরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ভিডিও কল দিতে পারি, যেমন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। ভিডিও কল মানে হলো আমরা তার ভয়েসটা শোনার পাশাপাশি মানে সে কী করছে এটাও তার মোবাইলে যে ক্যামেরা আছে তার মাধ্যমে দেখতে পারি। এটাই হচ্ছে ভিডিও কল। ফ্রিল্যান্সিং, আমরা ঘরে বসে বিভিন্ন অন্যান্য দেশের কাজ আমরা আমাদের ঘরে বসে একটি ডিভাইসের সাহায্যে করতে পারি এবং টাকা ইনকাম করতে পারি। এটাই হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন সাইট রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক। গুগল মিট হলো এরকম একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা ভিডিও কলে কথা বলতে পারি, কিন্তু দুইজন না, আমরা একাধিক মানুষ একসাথে ভিডিও কলে কথা বলতে পারি। ইবুক হলো বাস্তব বইয়েরই একটি ইলেকট্রনিক রূপ। বিভিন্ন ওয়েবসাইটে আমরা বিভিন্ন ইবুক পড়তে পারি। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ওই ইবুকের যে ওয়েবসাইটটা আছে ওইটাতে প্রবেশ করে ওই বইটা পড়তে পারি। আমরা ইচ্ছা করলে বাংলাদেশে বসে আমেরিকার কোনো একটা রাইটারের বই পড়তে পারবো, অথবা জাপানের কোনো একটা রাইটারের বই পড়তে পারবো। টেলিমেডিসিন হলো এরকম একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা ঘরে বসে বিদেশের, ভারতের অথবা আমেরিকার অন্যান্য দেশের ডাক্তারদের কাছ থেকে পরামর্শ, ওষুধ মানে মেডিসিন, প্রেসক্রিপশন ইত্যাদি নিতে পারবো। এটাই হচ্ছে টেলিমেডিসিন। অনলাইন শপিং, আমরা বাংলাদেশে বসে অন্যান্য বিভিন্ন দেশে আমরা ইচ্ছা করলে বাংলাদেশে বসে চায়না থেকেও শপিং করতে পারি।
যেমন দারাজ, আলিবাবা, এগুলো কিন্তু বাংলাদেশের প্ল্যাটফর্ম না, অন্যান্য দেশের প্ল্যাটফর্ম, কিন্তু আমরাও ইচ্ছা করলে ওইখান থেকে কেনাকাটা করতে পারি। এরকমভাবে পৃথিবীর অন্যান্য দেশের মানুষও কিন্তু এই সাইটটা থেকে কেনাকাটা করতে পারে। সো এটা হচ্ছে অনলাইন শপিং। রিমিটেন্স পাঠানো, আমাদের অনেক ভাইয়েরা প্রবাসে থাকে, প্রবাসে চাকরি করে, আমাদের অনেক বাবা প্রবাসে থাকে, তারা দেশে টাকা পাঠাতে পারে, তারা অন্যান্য যে কোনো দেশে কাজ করে যে টাকা উপার্জন করে সেটা বাংলাদেশে পাঠাতে পারে। সো বিদেশ থেকে যেই টাকা উপার্জন করে টাকাটা পাঠায় বাংলাদেশে, এটাই হচ্ছে রেমিটেন্স। অনলাইন গেম, আমরা অনলাইন বিভিন্ন গেমের মাধ্যমে আমরা ঘরে বসে পৃথিবীর অন্য যে কোনো প্রান্তের মানুষের সাথে একসাথে খেলতে পারি, যেমন পাবজি। আমরা ঘরে বসে আমেরিকা, জাপানে, চায়নার একজন মানুষের সাথেও খেলতে পারবো। ইউটিউব, আমরা ইউটিউবে ঘরে বসে অন্যান্য বিভিন্ন দেশের ভিডিও দেখতে পারি। যেমন আমি ইচ্ছা করলে একটা টপিক, এটা বিদেশের কোনো একটা ইউনিভার্সিটির শিক্ষকের ভিডিও দেখতে পারবো, অথবা আমি ইচ্ছা করলে অন্য একটা দেশের নাটক অথবা মুভি, এটা আমি ঘরে বসে বাংলাদেশে বসেই দেখতে পারবো। সো এটা হচ্ছে ইউটিউব। সো এগুলো ছিল বিশ্বগ্রাম অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উদাহরণ। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা টেলিকনফারেন্সিং নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।